একটা বিশেষ কাজের জন্য আমাদের বেরোতে হয়েছে এবং কাজটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায় সেইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আধা ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছিল। স্যান্ডউইচটা কিন্তু দারুণ বলো, ক্যারাভেন ক্যাফে এটা আর কি। পাসপোর্ট করলাম কেন কি জানি, আমেরিকা, লন্ডন সব অফার এসে বসে আছে, কিন্তু অফার এসে বসে আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা গাড়ি থেকে ব্লগটা শুরু করেছি, মানে বুঝতে পারছো যে কোথাও যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:15 মতো। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। এই যে এখানে রূপও রয়েছে, সামনে রাজেশও রয়েছে। একটা বিশেষ কাজের জন্য আমাদের বেরোতে হয়েছে এবং কাজটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায় সেইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো সেই জন্য তিনজনকেই আজকে ওই কাজটায় লাগবে। তো সেই জন্যই আমরা সকালবেলা একদম স্নান টান করে বেরিয়েছি, কারণ কতক্ষণ লাগবে কি লাগবে কিছুই বুঝতে পারছি না। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বেরিয়েছি। সকাল 5টার সময় ঘুম থেকে যখন উঠলাম তখন থেকে দেখছি যে বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে ইনফ্যাক্ট আমরা যে কদিন বেরোচ্ছি সে কদিনই আমরা বৃষ্টি মাথায় করেই বেরোচ্ছি আর কি। তো বর্ষাকালে এটা তো হবেই। এখন একটু ধরেছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে মানে খুব জোর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো কালকে মনে হয় সারা রাতই হয়েছে, সেটা বুঝতে পারিনি, কিন্তু 5টার সময় দেখলাম তখন খুব জোর বৃষ্টি হচ্ছে। যাই হোক, সকালবেলা মানে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি। আর বৃষ্টি পড়ুক যাই পড়ুক, বাবা কাজটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায়, তাই না রু? একটু গুড মর্নিং বলবি? হাত জোর করে গুড মর্নিং বলছে। চলো দেখা যাক কত দূর কাজটা এগোয়। দেখো বলছিলাম বৃষ্টি বৃষ্টি, হঠাৎ করে দেখছি কি সুন্দর লাগছে। দেখো আকাশটা আর এইদিকে বাইরেটা, বৃষ্টি থেমে গেছে কিন্তু, তবে থামছে আবার পড়ছে বলো, মানে এই হচ্ছে আর কি। আকাশটা এত সুন্দর লাগছে দেখতে এখন। যাক বাবা, ঠাকুর মুখ তুলে চেয়েছে আর কি। আগের দিনকে আমি আর রাজেশ গেছিলাম হচ্ছে, মানে আমরা যে ডাক্তার দেখাই অনেক দূর, সেই আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো সেখানে গেছিলাম, সেই দিনও প্রচন্ড বৃষ্টি, আর সেই দিন তো প্রচুর হয়রানি হয়েছে। আগের ব্লগে সেটা দেখেইছো যে কি হয়েছে না হয়েছে বলেছি আর কি। তো সেই দিনকেও প্রচন্ড বৃষ্টি, আজকেও বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু সুন্দর আবার বৃষ্টিটা থেমে হালকা হালকা রোদও উঠছে। তো আমরা পৌঁছে গেছি, এখন এসছি কোথায় সেটা বলছি। আমাদের রিপোর্টিং টাইম ছিল হচ্ছে 9:45, এখন 7:30 বাজে। আমি বললাম এত তাড়াতাড়ি বেরোতে হবে না, এত তাড়াতাড়ি বেরোতে হবে না, সকালবেলা কিন্তু ফাঁকাই থাকবে রাস্তা। তো যাই হোক পৌঁছে গেছি। কোথায় এসছি সেটা বলি, সেটা হচ্ছে পাসপোর্ট অফিসে এসছি। আজকে আমাদের ডেট পড়েছিল আর কি। তো 15টার সময় মানে ভিতরে যেতে হবে। তো এখন কি আমরা গাড়িতেই ওয়েট করবো নাকি? হ্যাঁ গো, গাড়িতেই ওয়েট করবো। আজ আমাদের মিটে গেছে অনেকক্ষণই, আমার আর এসে হয়ে গেছিল, কিন্তু এই যে আমাদের ছোট বাচ্চাটা এখনো তো বয়স হয়নি, সেই জন্য আমাদের পুরো প্রসেসিং কমপ্লিট হলো। তারপর হলো হচ্ছে রূপের, সেই জন্য টাইম লেগে গেল। তা না হলে কিন্তু এখন মানে আধা ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছিল। তো চলো এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। এত সকাল সকাল বেরিয়েছি, কেউ কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি। এখন 10:30 মতো বাজে। তো ব্রেকফাস্ট করে তারপর বাড়ি যাব। কি গো আছে বাবু, ভট্টাচার্য বাবু করাবেন তো ব্রেকফাস্ট? আবার বাড়িতে গিয়ে কে করবে? রান্না বান্না সব করেই এসছি, গুছিয়েই কাজ এসছি, আর ব্রেকফাস্ট বানাতে গিয়ে একটুও ভালো লাগছে না। তাই আজকে অনেক দিন বাদে আমরা সকালে মানে বেরিয়েছি আর ব্রেকফাস্ট করে বাড়ি ঢুকবো, তাই তো। যদিও তো বাবা কিন্তু কিছু হ্যাঁ না বলছে না। কেসটা কি হচ্ছে বলতো? চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করলেই হবে। আমরা সল্ট লেকের দিকে ঢুকে গেছি, দেখা যাক এবার কোথায় ব্রেকফাস্ট করবো। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping
ঠিক হবে, বুঝেছো? স্যান্ডউইচগুলো বেশ ভালো, চিকেন স্যান্ডউইচই আছে, কিন্তু নামগুলো ভুলে গেছি। স্টার্ট করো তাহলে ব্রেকফাস্ট। আমরা সকালবেলায় বৃষ্টি মাথায় করে নিয়ে বেরোলাম, কাজ টাজ করে নিয়ে দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কাজও শেষ, বৃষ্টিও শুরু। হ্যাঁ, কাজ শেষ, বৃষ্টি শুরু। সাথে জমকালো ব্রেকফাস্টও করেছি, বহুদিন বাদে বাইরে ব্রেকফাস্ট করেছি আজকে। হ্যাঁ, ম্যাডাম ভালো ব্রেকফাস্ট করেছে আর কি। হ্যাঁ, সত্যি ব্রেকফাস্টটা খুব ভালো ছিল। হ্যাঁ, আর আজকে বেশ একটা লং ড্রাইভ মতো হয়ে গেল, জানো? হ্যাঁ, মজাই হলো। ভালো, এখানকার রাস্তাগুলো ফাঁকা ফাঁকা, বেশ একদম দারুণ লাগে, দুদিকে গাছ সবুজ। আর এই বর্ষার সময় সবুজটা একটু বেশিই হয়ে যায় না, মানে হ্যাঁ। চতুর্দিকে গাছপালাগুলো আর জন্য সবুজ হয়ে গেছে। আমার মনটা আমাকে সবুজ হয়ে গেছে। কি জোর বৃষ্টি শুরু হয়েছে, অল্প হতে 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 জোরে চলছে। তো বৃষ্টি গেল থেমে, বাড়িতে ঢুকে দেখছি যে বৃষ্টিটা এত জোরই হয়েছে যে রূপের ঘরে পুরো জল ঢুকেছে। এখন একেও করতে হবে পরিষ্কার। গাড়িতে আস্তে আস্তে স্যার ফোন করেছে, তোমরা কত দূর, মানে রূপের স্যার। তো বলছে যে কি এসে গেছি আমরা, আর আধ ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। বলছে আমি 2টোর সময় আসছি পড়াতে। আমি বললাম একদম খেয়েই বস। ও তো খেতে চাইছে না, বলছে মা একটুও জায়গা নেই সেরকম। স্যান্ডউইচগুলো সত্যিই খুব ভালোও ছিল আর খুব হেভিও ছিল। তো আমি বললাম যে দেখো এখন যদি না খেয়ে বসিস তাহলে সেই 6টায় উঠবি, তখন কি খেতে দেবো আর, মানে একদম ভাত খেয়ে মাছের ঝোল আর ভাত খেয়ে পড়তে বস। কালকে আমি মাছের ঝোল আর এঁচোড়টা করে রেখেছিলাম, যে আজকে তো কালির কোনো বিশ্বাস থাকে না। সকালেও তো দেখো অত বৃষ্টি হচ্ছিল, আসবে কি আসবে না কি মনে হলো, আমি কালকে করেই রেখেছিলাম। তো আজকে এসে দেখছি কালি আবার চিকেনও করে রেখেছে, এসছিল চিকেনটাও করে রেখেছে। আর তাই রূপ বললো না চিকেন টিকেন আর কিছু খাবো না, আমাকে একদম প্লেন একটু মোচা আর একটুখানি মাছের ঝোলই দাও। তো সেই এখন খেয়ে নেবো। আর পাসপোর্টটা হয়ে গিয়ে না, মানে একদিক দিয়ে ভালো হলো, একটা কাজ মানে অনেক দিন ধরে এটা ডিউ হয়ে পড়েছিল। কোথাও ঘুরতে যাই কি না যাই সেটা বড় কথা না, কিন্তু একটা সুবিধা হলো কি যে রেডি থাকলো, কখনো যদি মনে হয় যে কোথাও যাবো প্ল্যান করা যেতে পারে। আর এইটা আমাদের সেই রূপ যখন ছোট, আমরা যখন শ্রীলঙ্কা গেছিলাম তখন এই পাসপোর্ট আমাদের হয়েছিল। এতদিন হয়ে গিয়ে না ওটা আর কি আবার করতে হলো। তো যাই হোক, একটা ভালো কাজ এগিয়ে গেল। এগুলো সবই এক একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, তো বলতে পারো যে একটা মানে ভাইটাল কাজই আজকে সেরে ফেললাম আমরা। তোর বাবা কি কমে কিচ্ছু আনতে পারে না রে, পেটি করে নিয়ে চলে এলো। কি আছে সেটা বল একবার, লোকেও হাসবে জানিস তো। গ্লুকন্ডি, এক পেটি গ্লুকন্ডি নিয়ে চলে এলো। আর আরেকজন দেখো না, কপালে ব্রণ বেরিয়েছে তার জন্য চন্দন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি শয়তানের বুদ্ধি না সব সময়। চলো, এইদিকে সকাল থেকে মা বাবা দাদা কাউকে দেখতে না পেয়ে মায়ের কোলে আদর খেতে খেতে ঘুমিয়েই পড়লো। চিউরি একটু মুখটা তুলে তাকাবে তাকাবে। আমাদের ভট্টাচার্য বাবু তো কিছুই কমে আনতে পারে না, তুমি গ্লুকন্ডি এক পেটি এনেছো। ও লাগে ছেলের। হ্যাঁ ঠিক আছে, ও খেলতে নামে এসে গ্লুকন্ডিটা খায়, তা বলে এরকম এক পেটি বলো? ফ্রিজেও এখনো কতগুলো রয়েছে। না আর নেই, শেষ করে ফেলেছে। আমি তোমাকে যদি দেখাতে পারি তুমি কি করবে বলো তো? আরে ও শেষ করে ফেলেছে। পাশে ওই প্লাস্টিকে আছে, আমি বলছি শোনো। ও কয়েকটা 2-3টে আছে। হ্যাঁ, তো এখন নিয়ে এসেছে রোল। আমরা না দুপুরবেলা সকালবেলা ওরকম ব্রেকফাস্ট হেভি করাতে দুপুরবেলা লাঞ্চ সবাই খুব মানে অল্প অল্প করেছি। এখন খিদে পেয়েছে, এবার রোল এনেছে, তাও আবার 3টে আনলে কি করতে, আমি তো হাফ খাবো। তো হাফ রোল তো দেবে না। না বলবো বানাতে এরপর দিন। এরপরের দিন বলবে যে ম্যাডাম খেতে পারে না, একটা হাফ রোল দিন তো। আর আজকে হাফ চাউমিনের মতন। হাফ চাউমিনের মতো। আজকে সত্যি কথা বলতে কি বলতো, এত মানে সকালে উঠেছি 5:30টায়, 5:30টার সময় উঠে স্নান টান করে বাড়ি
সব কাজকর্ম সেরে বেরিয়েছি, ফিরতে ফিরতে 1:30, তারপরে খেয়ে একটু শুতে না শুতে আমার গানের দিদি ফোন করলো কি আসবে গান মানে ক্লাস করাতে। সেইটা ক্লাস করলাম, করে না এত মানে মাথা ধরেছে, সে 5:30টায় স্নান করেছি না, আজকে আমার মাথাটা খুব ধরেছে। উফ। আর এইদিকে কিন্তু ভট্টাচ বাবুরও 2 দিন ধরে বেশ সর্দি কাশি একটা হাবভাব চলছে। সর্দি হচ্ছে না, কাশি আর একটা বুকে চাপ চাপ ইয়ে আর একটু কেমন ফিভারিশ ফিলিং হ্যাঁ হচ্ছে, এটা হচ্ছে এখন। সবাই তো দেখে এলাম, এই কাফ লজেন্স নিয়ে এলাম। হ্যাঁ তো এই চলো, আর এরকম কোনো ব্যাপার নেই যে আমরা কি আমেরিকা যাবো, হ্যাঁ পাসপোর্ট করলাম কেন কি জানি, আমেরিকা, লন্ডন সব অফার এসে বসে আছে, কিন্তু হ্যাঁ অফার এসে বসে আছে, একদম তাই। আমরা নিচ্ছি না। হ্যাঁ আমাদের মানে আমেরিকাতে তো আমার ননদরা থাকে, আমার দিদিরা থাকে, কানাডায় আরেক ননদ থাকে, সবাই কিন্তু আমাদেরকে সমানে বলেই যাচ্ছে চলে এসো। এবার মানে আমাদের জামাইবাবু তো শুনে বললো কি পাসপোর্ট করছো, ভিসাটাও করে রাখো। হ্যাঁ সব করে রাখো, ছেলের পরীক্ষা 12 না হলে কোথাও কোনো কথাই হবে না আর কি, তাই না? ফরেনটা হবে না, না কিন্তু পাসপোর্টটা করা থাকলে একদিকে ভালো। শুধু রূপেরই একটা প্রবলেম হলো, রূপের আমার 2 বছর বাদে আবার অ্যাডাল্ট পাসপোর্টটা করতে হবে, এটা একটা ইয়ে হলো। তাও করে রাখলাম, ঠিক আছে, ঠেকায় না ঠেকায় কখনো লেগেও যেতে পারে, ভাগ্যে কি আছে, কেউ ভাগ্যের চাকা কখন কার ঘরে সে তো বলা যাবে না। চলো আজকে রাত্রির ডিনার আমাদের রোলই, তার কারণ হচ্ছে চিকেন করা রয়েছে, রুটি করা হয়েছে, এই রোল এখন এই 8:30টার সময় খেলে কেউ আর রাত্রে খাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো লাগলে পাশে দেখো, সাথে দেখো। আজকের মতো টাটা, গুড নাইট।